খুব কম তেল মশলায় রান্না করুন অত্যন্ত লোভনীয় মাছের ঝোল রেসিপি। আমরা সকলেই জানি মাছ মানে একটু তেল মশলা দিয়ে রান্না করতে হবে, কিন্তু এর মধ্যে আমি খুব একটা তেল মশলা দেইনি। কিভাবে রান্না করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাছের ঝোল রান্না করার জন্য কাতলা মাছের পিস নিয়েছি। আপনি যে কোনো বড় মাছ নিতে পারেন। গরমের কারণে আগের থেকেই লবণ হলুদ লাগিয়ে ঘন্টা খানিক মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়ে এই মাছের ঝোল রান্না করব। সময়টাও খুব একটা বেশি লাগবে না। মাছের ঝোলে দেওয়ার জন্য 5টা কাজুকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। ভেজানো কাজু ভালো পেস্ট হয়। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দেব আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ফুল ফ্লেমে 2 টিস্পুন সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। কাতলা মাছের ঝোলকে আলু দিয়ে রান্না করব, তাই 2টো আলুকে বড় সাইজের কেটে তেলে দিয়ে নেড়ে চেড়ে লালচে করে ভেজে বের করে নেব। লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে বের করে নিতে হবে। একে ভাজতে 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। সেই গরম তেলে দিতে হবে মাছ। সাবধানে দিতে হবে যেন তেল ছিটকে গায়ে না পড়ে। সম্পূর্ণ মাছ কড়াইয়ে দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের পর উল্টে দিতে হবে। একইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। একে ভাজতে 6 থেকে 7 মিনিটের সময় লেগেছে। আর আমি মাছকে ফুল ফ্লেমেই ভেজেছি, আপনি মিডিয়াম ফ্লেমেও ভাজতে পারেন। ভেজে নেওয়া মাছকে কড়াই থেকে বার করার সময় এইভাবে ঠিক তেলকে ঝরিয়ে বার করতে হবে। একইভাবে সম্পূর্ণ মাছের পিসকে বের করে নিয়ে কড়াইয়ে বেঁচে যাওয়া তেলটা ফেলে না দিয়ে তারই মধ্যে দিতে হবে আরও 2 টিস্পুন মতো সরিষার তেল। দিতে হবে 1/4 টিস্পুন জিরা, 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়ে আর 2টো শুকনো লঙ্কা। গরম তেলে ফোড়ন আর গোটা গরম মশলাকে ভাজতে খুব একটা সময় লাগবে না। দিতে হবে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনি এর থেকে বেশিও নিতে পারেন। নেড়ে চেড়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফ্লেমকে মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। দিতে হবে কাজু, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। দিতে হবে স্বাদ মতো নুন, আমি 1 টিস্পুন দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে কাজু, টমেটো আর কাঁচা লঙ্কার গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একইভাবে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো কাজুর পেস্ট দেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। একে ভাজতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। গন্ধও খুব ভালো বেরোচ্ছে। একইভাবে নেড়ে চেড়ে দিতে হবে আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভাজলেই এর কাঁচা গন্ধটা চলে যাবে। নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজার পর জলটা আরও শুকিয়ে গেছে। দিতে হবে শুকনো মশলা, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন থেকেও কম গোলমরিচ পাউডার, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার। এই মশলাকে আপনি জলে ভিজিয়ে দিতে গেলে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। মশলাকে ভেজে নেবার জন্য দিতে হবে 1/4 কাপ মতো জল। মশলাকে জলের সাথে মিশিয়ে 75% মতো ভেজে নিতে হবে, জাস্ট মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই সময় পুরোপুরি মশলাকে কষাতে যাব না, যেহেতু আলু দিয়ে মাছের ঝোলটা করব, তাই আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন এর মধ্যে নুন, মশলা আর তেলের ফ্লেভারটা ভেতর পর্যন্ত যেতে পারে। আলু দেওয়ার পরও মশলা পুরোপুরি ভাজা হয়ে গেলে মশলার উপরে একটা শাইনিং চলে আসবে। সেই শাইনিংটা হচ্ছে তেল, আর গন্ধও খুব ভালো বের হবে। মশলাতে জল না থাকার ফলে কড়াইয়ের তলাতে লাগতে লাগবে। সেই মশলাকে খুন্তির সাহায্যে তুলে দিতে হবে 1 গ্লাস মতো জল আলুকে সেদ্ধ করার জন্য। জলের সাথে মশলা আর আলুকে মিশিয়ে দিতে হবে। আপনি যে পরিমাণ মতো ঝোল রাখতে চান সেই পরিমাণ মতোই জল দেবেন। আলুটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দিতে হবে ভেজে নেওয়া মাছ। খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে মাছটাকে ডুবিয়ে দিতে হবে। দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর ঘি।
যদি আপনি ধনেপাতা দিয়ে থাকেন তো ঘি দেবেন না। এই দুটো জিনিস একসাথে দিতে গেলে আপনি ঘিয়ের ফ্লেভারটা পাবেন না, শুধু ধনেপাতার ফ্লেভারটা পাওয়া যাবে। মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও 1 মিনিট পর্যন্ত। ঢাকা দিয়ে রান্না করতে গেলে ঝোল থেকে তেলটা আলাদা হয়ে যাবে আর মাছটাও কিছুটা সেদ্ধ হবে আর মাছের ফ্লেভারটা ঝোলে যাবে। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে প্লেটিং করে নেব। খুব কম তেল মশলায় যদি ঝোলের এই রকম কালার আসে, কার দেখে মনে লোভ হবে না। তৈরি হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল। এই রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। ভীষণ সুস্বাদু হয়েছে মাছের ঝোল। একবার এইভাবে মাছের ঝোলকে রান্না করে খেয়ে দেখুন, বারবার এইভাবেই রান্না করতে ইচ্ছে করবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।